হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 9-এর একটি ভূগোলের ক্লাস। 2026 সালে যারা ক্লাস 9-এ উঠেছো তাদের জন্য ভূগোলের ক্লাস, ঠিক আছে? তো এর আগে কিন্তু এই যে অধ্যায়টা দেখতে পাচ্ছ, গ্রহরূপে পৃথিবী, এখান থেকে আমরা এমসিকিউ করেছি। আজকে গ্রহরূপে পৃথিবী প্রথম অধ্যায় থেকে ভূগোলের আমরা এসিকিউ করব, ঠিক আছে? তো প্রথম ইউনিট টেস্ট 2026 সালের ক্লাস 9-এর ভূগোলের ক্লাস, গ্রহরূপে পৃথিবী প্রথম অধ্যায়। চলো শুরু করে এখান থেকে আমরা এসিকিউগুলো দেখে নিই, ঠিক আছে? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো আমরা যে এসিকিউটা করব, প্রথম দেখে নাও একটু। প্রথম প্রশ্ন বলছে, দেখো একের দাগে, জিওড বা জিওয়েট শব্দের অর্থ কী? না পৃথিবীর সদৃশ বা পৃথিবীর মতো। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে নিচু স্থানের নাম কি? মারিয়ানা খাত। 3 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে কোন স্থানে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি হবে? উত্তর সুমেরু বিন্দুতে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে কম? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। আচ্ছা 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যাস কোথায় সব থেকে বেশি? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। বেডফোর্ড লেভেল পরীক্ষা কোথায় হয়েছিল? উত্তর ইংল্যান্ডের বেডফোর্ড খালে। আচ্ছা 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি কীরকম? পৃথিবীর মতো। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন গতির ফলে মধ্যভাগ স্ফীত হয়েছে? উত্তর আবর্তন গতির ফলে। 9 নম্বর প্রশ্ন, কে প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন? উত্তর জোহান বেনেডিক্ট লিস্টিং। 10 নম্বর প্রশ্ন, জিওডেসি নামক বিজ্ঞানের শাখাটিতে পৃথিবীর পরিমাপ কি করা হয়? উত্তর হবে পৃথিবীর আকৃতি। আচ্ছা পরের প্রশ্ন দেখো, পৃথিবীর আনুমানিক বয়স কত? প্রায় 460 কোটি বছর। আচ্ছা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় দিগন্ত রেখায় দিগন্ত রেখার বিস্তৃতির কি পরিবর্তন হয়? উত্তর হবে দিগন্ত রেখার বিস্তৃতি বৃদ্ধি পায়। আচ্ছা মারিয়ানা খাতটি কোথায় অবস্থিত? মারিয়ানা খাতটি কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। মনে রাখবে পৃথিবীর গভীরতম স্থান কিন্তু এই প্রশান্ত মহাসাগর, এর মারিয়ানা খাত, ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্ন দেখো, সৌরজগতে মোট কয়টি গ্রহ আছে? উত্তর হবে 8টি। পরের প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল কত? প্রায় 51,72,000 বর্গ কিমি। উপগ্রহ নেই এমন 2টি গ্রহের নাম লেখো। উত্তর বুধ ও শুক্র। আচ্ছা 17 দাগ, কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? উত্তর বৃহস্পতির। আচ্ছা পৃথিবীর আনুমানিক ভর কত? 5.9721 ইন্টু 10^24 কিগ্রা। আচ্ছা একটি কুলীন গ্রহের নাম লেখো। উত্তর কিন্তু মঙ্গল। পৃথিবীতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর 8.2 মিনিট, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো, এরাটোস্থেনিস মতে পৃথিবীর পরিধি কত? 46,250 কিমি। সৌরজগতে একমাত্র আলোর উৎস কি? উত্তর সূর্য। আচ্ছা জিপিএসের পুরো অর্থ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই নামটা কিন্তু মনে রেখো, জিপিএসের পুরো কথা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আচ্ছা জিপিএস ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম কয়টি কৃত্রিম উপগ্রহের প্রয়োজন? 3টি। আচ্ছা সৌরজগতের কেন্দ্রে কে থাকে? সূর্য। পরের প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? উত্তর মঙ্গলকে। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? উত্তর বুধ। পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব কত? উত্তর হলো 15,20,00,000 কিমি। ওকে। আচ্ছা পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হয়? উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। আইএইউ এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। আচ্ছা 2006 সালের 24 আগস্ট আইএইউ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ শহরে। পরের প্রশ্ন দেখো, এরাটোস্থেনিসের পৃথিবীর পরিধি নির্ণয়ের জন্য মিশরের কোন শহরকে বেছে নিয়েছিলেন? উত্তর হবে মিশরের সিয়েন এবং আলেকজান্দ্রিয়া শহরকে। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। পৃথিবীতে জিপিএস এর প্রধান নিয়ন্ত্রণকারী কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে। স্টুডেন্টস ভিডিওটা অবশ্যই একটু ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে, আর অবশ্যই লাইক কমেন্ট করবে, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো তারপরে প্রশ্ন দেখে নাও, পৃথিবীতে সমুদ্র তলদেশে কত কিমি গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব পরিলক্ষিত হয়? উত্তর হবে কিন্তু 9 কিমি গভীরতা পর্যন্ত। পরে প্রশ্ন, কোন সময় থেকে জিপিএস পুরোপুরি চালু হয়? উত্তর 1990-এর দশক থেকে। আচ্ছা জীবগোষ্ঠী, আচ্ছা এখানে 1990 দশক, তাই যদি তোমাদের সাল পড়ে 1995 সাল লিখবে, ঠিক আছে? তারপর দেখো, জীবগোষ্ঠী তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় O2 কোথা থেকে সংগ্রহ করে? বায়ুমণ্ডল থেকে। পৃথিবীর গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। কোন সালে প্লুটোকে বামন গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে? উত্তর 2006 সালে। আচ্ছা কুইপার বেল্ট কি? সৌরজগতের হিম শীতল প্রান্ত। আচ্ছা তারপর দেখো, নাসা এর সম্পূর্ণ নাম কি? না ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা কুলীন গ্রহগুলির মধ্যে
কোন গ্রহের আবর্তনের সময় সর্বাধিক? উত্তর হবে শুক্র গ্রহের 243 দিন। সূর্যের তুলনায় পৃথিবী সূর্যের তুলনায় পৃথিবী কত ছোট? প্রায় 13 লক্ষ গুণ ছোট। মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? স্যার আইজ্যাক নিউটন। সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত গ্রহের নাম কি? উত্তর পৃথিবী। এবং শেষ প্রশ্ন একটু দেখে নাও যে কোন গ্রহের একদিন 1 বছর অপেক্ষা বড়? কোন গ্রহের একদিন 1 বছর অপেক্ষা বড়? উত্তর হবে শুক্র। তো এই ছিল 2026 যারা ক্লাস 9 উঠেছ তাদের জন্য ভূগোলের ক্লাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে একটু বেশি করে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।